ডেম্পো ইজ ব্যাক। হ্যাঁ, এটাই ট্যাগলাইন হওয়া উচিত। ডেম্পো ইজ ব্যাক। ইন্ডিয়ান ফুটবলে ডেম্পো কিন্তু আবার রাজত্ব করতে এসেছে। আজকে ডেম্পো সেটা মাঠে দেখিয়ে দিল। ভাই, তারা ইস্ট বেঙ্গলকে 2-2 গোলে ড্র করিয়েছিল। আমরা ভেবেছিলাম ইস্ট বেঙ্গল ভাই জঘন্য ছ্যাঁচড়া ফুটবল খেলেছে, অস্কার ব্রুজনকে নিয়ে আমরা জাস্ট ধুয়ে দিয়েছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম যে ডেম্পো, এটার নাম ডেম্পো। যাদের আইএসএল খেলার কোনো সম্ভাবনা ছিল না, তারা কলকাতার 2 বড় প্রধান শতাব্দী প্রাচীন ক্লাবকে বসিয়ে রেখে দিল আরামসে। একজনের সঙ্গে 2-2 গোলের ড্র, একজনের সঙ্গে গোল শূন্য ড্র। ভাই, এটাই ডেম্পো। মানে এই ডেম্পোকে যদি না আইএসএল এ আমরা দেখি, তাহলে তো ইন্ডিয়ান ফুটবল সত্যি বৃথা। আজকে খালেদ জামিল এবং মহেশ গাউলি খুব সম্ভবত মাঠে এসে খেলা দেখছিল। ডেম্পো যে আজকে ফাইটটা দিল, ডেম্পোর যে মেন্টালিটি, ডেম্পোর যে পারফরমেন্স অন ফিল্ড, বিদেশিদের বিরুদ্ধে ডেম্পো যেভাবে পারফেক্ট ফুটবলটা খেললো, সেটা কিন্তু সত্যি পারফরমেন্সের একটা টপ জায়গায় নিয়ে গেল। এই প্লেয়ারগুলো যদি না জাতীয় দলে সুযোগ পায়, এই প্লেয়ারগুলো যদি না বড় লেভেলের সুযোগ পায়, সত্যি ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে পড়বে। এই প্লেয়ারগুলোকে আরো সামনের দিকে আনতে হবে। মূলত একাডেমির প্লেয়ার, ইউথ প্লেয়ারদের নিয়ে সামির নায়েক যে টিমটা তৈরি করেছিল, এটা ড্রিম টিম বলতে হয়। এই রকম একটা দলকে নিয়ে চলে আসা হোক আইএসএল এর সঙ্গে, আন্ডার 23 প্লেয়ারগুলোকে জুড়ে দেওয়া হোক। এরা ফিউচার, এরা ভবিষ্যৎ, এরা ইন্ডিয়ান ফুটবলের রাজ করবে। আমাদের যেখানে র্যাঙ্কিং 150 ছুঁই 140 ছুঁই হয়ে গেছে, আমি আজকে বলে দিচ্ছি এই কথাটা মিলিয়ে নিও, এই সমস্ত প্লেয়ারগুলোকে দিয়ে যদি একটু সুযোগ দেওয়া হয়, আমাদের যে এখন জঘন্য ব্যাচটাকে রয়েছে সেটাকে যদি পুরো বাদ দিয়ে কয়েকজনকে রাখা হয়, আর এরকম যদি একটা ব্যাচ তৈরি করা হয়, আমাদের র্যাঙ্কিং 100 নিচে আসতে বাধ্য। আমরা অনেক ভালো করতে পারি। আমরা বারবারই বিদেশি কোচদের নিয়ে প্রচুর নাচানাচি করি। মলিনা সে তো লিগ শিল্ড দেওয়া কোচ, মলিনা সে তো কাপ দেওয়া কোচ, মলিনা সে তো আইএফএ শিল্ড দেওয়া কোচ। ডেম্পোকে হারাতে পারলো না মলিনা, তাহলে কোথায় আটকে গেল মলিনা? মলিনা কিন্তু ভালো খেলিয়েছে দলকে, আটকে গেল হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটির কাছে। ডেম্পো যে অনফিল্ড পারফরমেন্সটা তুলে ধরলো, এই রকম পারফরমেন্স তুলে ধরতেই হবে। এটাই হচ্ছে ফুটবল তারা দেখিয়ে দিল। একদম অত কোনো রকম স্পন্সার নেই। প্লেয়ারগুলো খুব বেশি হলে মান্থলি হয়তো 50-60 হাজার টাকা করে পায় মান্থলি, সেটা অনেক বেশি বলে দিলাম, এতও হবে না, হয়তো 5-10 হাজার টাকাও অনেকে পায়। তারা কোটি টাকার, যারা 10 কোটি টাকার প্লেয়ার রয়েছে, তাদের বিরুদ্ধে এক মুহূর্তেও এক চুল জমি দেয়নি। আর গোলের তলায় মোহনবাগানের একটা ভিসাল রয়েছে, সত্যি সে ভিসাল, তার হাত দুটো সত্যি সোনার হাত। ভিসাল না থাকলে আজকে ডেম্পো ভাই 2-0 গোলে জিতে যেত। একদম শেষ মুহূর্তে যেটা একদম ডিফেন্স সেরা একটা ডেম্পো পাস দিয়েছিল, ভিসাল এগিয়ে এসে সেভ দিল, আর একটা ফার্স্ট হাফে হয়েছিল। ভাই, এটাই ভিসাল, এটাই জন্যই মোহনবাগান এত সাকসেস পেয়েছে, ভিসালের এই যে নির্ভরযোগ্য হাত দুটোর জন্য। তো আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে প্রচুর কথা বলেছি, আমরা কখনোই কথা বলিনি ডেম্পোকে নিয়ে। আমরা মোহনবাগানকে নিয়ে অনেক নাচানাচি করেছি, কখনো কথা বলিনি ডেম্পোকে নিয়ে। ডেম্পো দেখিয়ে দিল ডেম্পো ইজ ব্যাক। তো ওভারঅল তোমাদের পুরো খেলা কিরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও। তার থেকেও বড় কথা, ডার্বি ম্যাচে কিন্তু কেউ এগিয়েও নেই, কেউ পিছিয়েও নেই। আজকে সকালে একটা তোমাদের কথা বলেছিলাম, ডেম্পো ভাই অঘটন ঘটাতে পারে, অঘটন নয়, ডেম্পো সঠিক রেজাল্ট পেয়েছে, এটুকু আমি বলবো। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও সঠিক রেজাল্ট পেয়েছিল, মোহনবাগানের বিরুদ্ধেও সঠিক রেজাল্ট পেয়েছে। কারণ ডেম্পোর তো প্ল্যানিং অনুযায়ী তারা খেলেছে, যে আমরা সবার আগে একদম আমাদের যে ডিফেন্স এবং মিডফিল্ডের যে সেফ, সেটাকে বজায় রাখবো। সেখানে যেন কোনো রকম ভাবে একটুও যেন গ্যাপ না হয়, কোনো রকম স্পেস আমরা দেব না, যাতে কোনো রকম প্লেয়াররা এসে আমাদের কিছু চাপ দিতে পারে। আজকে অনেকটা মলিনা ডেম্পোকে ইজি ভাবে নিয়েছিল, সেই কারণে ফার্স্ট 11টাকে পুরোপুরি চেঞ্জ করে মাঠের রাজা ডিমিকে নামিয়ে দেওয়া, ম্যাকক্লারেন যে জোড়া গোল করেছে তাকে বসিয়ে দেওয়া, অ্যালবার্টো রড্রিগেজ যে ডিফেন্সের স্তম্ভ তাকে বসিয়ে দেওয়া। তো সেই জায়গাতে ওভার কনফিডেন্স হলে কি হয় সেটা ডেম্পো দেখিয়ে দিল। আগেও বহু এরকম ম্যাচ গেছে, ডেম্পো দেখিয়ে দিয়েছিল যে ডেম্পো কি, আজকেও ডেম্পো দেখিয়ে দিল। তো ডার্বি ম্যাচে এই কারণেই কোনো দল এগিয়ে বা কোনো দল পিছিয়ে থাকলো না, কারণ
দুই দলেরই পয়েন্ট সংখ্যা 2 ম্যাচ খেলে সমান। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকে 1টা পয়েন্ট, আজকে পুরো 3 পয়েন্ট। মোহনবাগান প্রথম ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট, আজকের ম্যাচ থেকে 1 পয়েন্ট। দুটো দলের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে একদম সমান 4 পয়েন্ট। এবং অবশ্যই যদি ডার্বি ম্যাচ যে দল জিতবে তারা তো কোয়ালিফাই করবেই, এবং যদি হেড টু হেডে যদি ম্যাচ ড্র হয়ে যায়, ইস্টবেঙ্গল তো ভাই আজ 4টে গোল করেছে, খুব সম্ভবত ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স অনেক বেটার, কারণ চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান মনে হচ্ছে 3 গোলে জিতেছিল, আজকে ইস্টবেঙ্গল +4, একটা গোল ডিফারেন্স বেশি রয়েছে। ওসব ছেড়ে দাও, ডার্বি ম্যাচে যে জিতবে সে কোয়ালিফাই, এটুকু ধরে রাখো। ড্র হলে কি হলে ওসব গুলি মারো। তো ওভারঅল যে একটা নেক্সট লেভেলের আজকে ডেম্পো খেলাটাকে নিয়ে যেতে পারলো, সত্যি আমি ধন্যবাদ দেবো সমীর নায়ক স্যারকে, মানে নেক্সট লেভেলের টিমকে পারফরমেন্স করানো। আর একটা সময় তোমরা দেখেছিলে অ্যালবার্টো রড্রিগেজ যে একজন সেন্টার ব্যাক, তাকে নিয়ে আসা হয়েছে স্ট্রাইকারে, মেন স্ট্রাইকার। সে মেন স্ট্রাইকার, ফিজিক্যাল এবিলিটি, হেড করার ক্ষমতা, গোল করতে পারে, তাকে স্ট্রাইকার পজিশনে খেলানো হচ্ছিল। আর যেখানে ম্যাকলারেন রয়েছে, যেখানে মাঠের রাজা ডিমি রয়েছে, তাদের পুরো নিশ্চুপ করে দিয়েছিল ডিফেন্সের লাইন। অসাধারণ ডিফেন্সের সেভ মেনটেন করেছে ডেম্পোর প্লেয়াররা। আমি বলবো সাহালকে অনেক আগে তুলে নিতে পারতো। সাহালের সেই যে ক্রিয়েটিভ এখানে দেখানো দরকার নেই, এখানে হাই প্রেসিং ফুটবল দেখানো দরকার, যেটা কিন্তু লিস্টনরা করতে পারে। সেগুলোকে একটু করলে মনে হয় বেটার হতো। মাঝ মাঠে কিন্তু আজকে আপুইয়া না থাকলে মাঝ মাঠের কি অবস্থা, আপুইয়া কেন একজন গুরুত্বপূর্ণ বড় ম্যাচের প্লেয়ার, একজন ক্লাচ প্লেয়ার, সেটা আজকে দেখা গেল। আপুইয়া নেই, মাঝ মাঠ পুরো সেকি। আমি বলবো না অভিষেক সূর্যবংশী খারাপ খেলেছে, অভিষেক সূর্যবংশী ডেফিনেটলি ভালো খেলেছে, কিন্তু অভিষেক সূর্যবংশী আর আপুইয়ার মধ্যে যে একটা দূরত্ব রয়েছে খেলার, সেটা বোঝা গেছে। আপুইয়া যেখানে বক্স টু বক্স খেলতে পারে, পুরো ডিপ ডিফেন্সে সাহায্য করতে পারে, দুর্দান্ত ব্লকেজ করতে পারে, সেই জায়গাগুলোতে এখনো অভিষেক সূর্যবংশী স্লাইডলি পিছিয়ে রয়েছে। কিন্তু ওভারঅল টিম পারফরমেন্স মোহনবাগান অনেক ভালো করেছে। মোহনবাগান খুব সম্ভবত 18টা শট নিয়েছে গোলমুখী, সেখানে মনে হয় 13টা অন টার্গেট শট। এখানে ডেম্পো 4টে শট অন টার্গেট, 4টে শট করেছে, একটা না দুটো মনে হচ্ছে শট অন টার্গেট, 4টের মধ্যে দুটো, তার মানে 4 গুণ অ্যাটাক মোহনবাগান করেছে, কিন্তু ডেম্পো ডিফেন্স দিয়েও 1টা পয়েন্ট নিয়ে বেরিয়ে গেল। তো এটাই তফাৎ। তো ওভারঅল আমি তো বলবো ডেম্পো দুর্দান্ত খেলেছে। আইএফএফ, এফএসডিএল যারা যাই হোক, ডেম্পোকে ভাই নিয়ে এসো। চার্চিল ওদিকে বলছে আমরা ভাই মাঠে জিতেছি, আমরা ট্রফি দেবো না, ওরা কোর্টে গিয়ে জিতেছে, ট্রফি দেবো না, আমরা আইএসএল খেলবো। আমি বলবো ডেম্পোকে নিয়ে এসো, নো ডাউট ভালো করবে, নো ডাউট ভালো করবে, যেরকম খেলা দেখালো। আর তার মানে 31 তারিখের ম্যাচ জমে গেল। 31 তারিখে তোমরা কি এক্সপেকটেশন রাখছো? কোন দল 31 তারিখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার কাপের পরের রাউন্ডে যাবে? আজকের দুটো খেলা তোমাদের কিরকম লেগেছে আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।